থিঙ্ক এটা খুব ভালো জিনিস যে এতগুলো বড় বড় ছবি একসাথে রিলিজ হচ্ছে। এই বছরটা আই থিঙ্ক সবাই জানে যে বাংলা চলচ্চিত্রের জন্য যে খুব একটা ভালো বছর তা নয়, বাট উই আর এন্ডিং দ্য ইয়ার উইথ আ ব্যাং। আর চালচিত্র নিয়ে এক্সাইটেড বিকজ ইট ইজ আ সিরিয়াল কিলার মোটিভ ফিল্ম, আর উই হ্যাভ আ স্পেশাল থিং ফর থ্রিলার্স, তো রিয়েলি এক্সাইটেড ফর দ্য ফিল্ম, রাইট? হ্যাঁ, একদমই তাই। আর সত্যি কথা বলতে এত পরপর মানে এতগুলো সিনেমা আসছে, আর উইন্টারটা বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে কাটবে সবার। তো সবাইকে বলবো প্লিজ আপনারা ছবিগুলোকে সাপোর্ট করুন, আর হলে এসে দেখুন চালচিত্র ছবিটাও দেখুন এবং চালচিত্র ছবিটাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। এক্সাইটেড, প্রচণ্ড এক্সপেকটেশনও যথেষ্ট, কারণ ছবিটা প্রতিম খুব ভালো বানিয়েছে, আমার খুব পছন্দের একজন ডিরেক্টর। আর যেসব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তারা প্রত্যেকেই প্রথিতযশা এবং খুবই ভালো মানুষ তারা। তাই আমার মনে হয়েছে ছবিটা আমি মোটামুটি যেটুকুনি দেখেছি তাতে মনে হয়েছে মানুষদের ভালো লাগবে। এবার মানুষের কাছে পৌঁছে দিতে হবে ছবিটা, এটাই আমাদের কর্তব্য। দেখো, খুব প্রেশারে কাজ করতে একটা পুলিশ ফোর্সের বহু যারা আধিকারিক আছে বা যারা পুলিশ পার্সোনালস আছে, মোটামুটি এই ছবিটা করার পর আবার রিমাইন্ডেড হলাম যে তারা কতটা প্রেশারে কাজ করতে হয় তাদেরকে, এবং সব দিক থেকে তাদের প্রেশার আছে। তার মাঝখানে মাথা ঠান্ডা রেখে কেস সলভ করা খুবই কষ্টসাধ্য একটি বিষয়, যেটা নিয়ে আমরা পর্যাপ্ত আলোচনা করি না। তো আমার মনে হয় এই ছবিটা মানুষের কাছে গিয়ে আবার তাদেরকে মনে করিয়ে দেবে যে তারা কতটা কঠিন কাজ সম্পন্ন করার চেষ্টা করে এবং সেটা দৈনন্দিনভাবে করার চেষ্টা করে। রাইমা আমার অন্যতম পছন্দের অভিনেত্রী, আর ওর সঙ্গে অনেক স্মৃতি আছে। চোখের বালির একসঙ্গে আমরা প্রায় শুরু করেছিলাম। ওর সঙ্গে কাজ করার একটা সুবিধা হচ্ছে যে ভীষণ সহজ সরলভাবে কাজটা করে, কোনো রকম ইন্টেলেকচুয়াল প্রিটেনশনস নেই, কোনো প্রবলেম নেই, কোনো ট্যান্ট্রামস নেই। আর ওর সঙ্গে কাজ করলে বরাবরই একটা খুব সেটে একটা খুশির বাতাবরণ থাকে। প্রতিম আমার খুব পছন্দের একজন পরিচালক, এবং ওর মেকিং সেটা খুবই ক্রিস্প, স্মার্ট, সেন্সিটিভ একজন ডিরেক্টরের মেকিং, সেটা আমার এমনিতেই খুব পছন্দ হয়। তো তাতে আবার আমাকেও এখানে একটা অভিনয়ের সুযোগ দিয়েছে, সবে মিলিয়ে আর কি খুবই, আর এই ধরনের চরিত্র আমি আগে করিনি, তো সেই জন্যে সব কিছু মিলে আমার খুবই এক্সাইটেড লাগছে। নার্ভাস না, দেখো না, এখন আর নার্ভাস হয়ে কী করবো, মানে নার্ভাস যদি হতে হয় তাহলে যখন শুটিং করি, এখন তো নার্ভাস হয়ে চেঞ্জ করতে পারবো না কিছু। হ্যাঁ, যা করা করে ফেলেছি, তো হোপফুলি সেটা দর্শকদের ভালো লাগুক। শুধু আমার চরিত্রের কথা বলছি না, পুরো ছবিটার কথা। সেটা যদি হয় সেটাই আশা করছি, কিন্তু সেটা যদি না, নার্ভাস হচ্ছে। দেখো, এইটা যেদিনকে, এটা অনেক দিন হয়ে গেল এইটা নিয়ে কথা হচ্ছে যে একদিনে 3টে ছবি রিলিজ, এটা প্রথম যেদিনকে শুনেছিলাম সেদিনকে খুব মজা লেগেছিল। এবার আজকে তো রিলিজ হয়ে গেল, কালকে এটা অতীত হয়ে যাবে যে একদিনে 3টে রিলিজ, সেটা নিয়ে এত আর ভাবার কিছু নেই। আমি এখন এটাই ভাবছি যে একই দিনে 3টে চরিত্র মানুষ দেখতে পাবেন, তো সেই 3টে চরিত্র পরপর দেখে যেন মানুষের মনে হয় যে আমি 3টে আলাদা চরিত্র হয়ে উঠতে পেরেছি। সেইটা যদি হয় তাহলে আমার মনে হবে সার্থকতা একই সাথে 3টে রিলিজের। দেখা যাক সেটা কীরকম জানতে পারি। প্রতিমের ছবি আমার সবসময়ই আমার মনে হয় খুব ভালো সবার লাগে, এবং আমাদের তো খুব ভালো লাগে। এবং এখানে যেহেতু আমিও গান গেয়েছি, সো সেটা একটা আলাদা অ্যাসোসিয়েশন তৈরি করছে। গানটা খুব ভালো, এবং যারা যারা গানটা এখনও শোনেননি, ঝাপসা শহর মিউজিক ভিডিও বেরিয়েছে, মিউজিক ভিডিওটা তো আউটস্ট্যান্ডিং। আর গানটা দেবুদার সঙ্গে আমার সব কাজই কোনো না কোনোভাবে আলাদা হয়, এইটা তো খুবই রিমার্কেবলি আলাদা। খুব ভালো লাগছে, আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, আমি ভীষণ এক্সাইটেড। এরকম একটা থ্রিলার খুবই রোমহর্ষক, মানে যেভাবে শুরু এবং যেভাবে শেষ এবং মাঝখানে যে ড্রামাটা হচ্ছে সেটাকে যেভাবে যে ট্রিটমেন্টে দেখিয়েছে, খুবই ভালো। মানে প্রীতমের কাজ আমার এমনিতেও খুব ভালো লাগে, আমি ওর কাজের ভীষণ বড় ভক্ত।
যেভাবে ও একটা ন্যারেটিভকে যেভাবে প্রেজেন্ট করে সত্যি মানে খুব এনগেজিং। তো সেই জন্য ও যে জনরাতেই কাজ করে সেই জনরাতেই খুব মানে মনে হয় যে খুব অনেক প্রচুর কাজ করে তারপরে করেছে, প্রচুর হোমওয়ার্ক করা এরকম মনে হয়। তো এরকম খুব প্রিপেয়ার্ড একটা কাজ দেখতে খুব ভালো লাগে, আর তার সঙ্গে একটা ইন্টারপ্রিটেশন থাকে, সবটাই খুবই এক্সাইট করে। তো মানে অডিয়েন্স হিসাবে খুব এনগেজিং সেটা, এবং আমি এন্টারটেইনও হই এবং অনেক কিছু শিখিও ওর কাজ থেকে। তো সেটা খুব ভালো লাগে। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। আজকে তো আরো 3টে মুভি রিলিজ করছে, মোট টলিউডের 4টে সিনেমা একই দিন। তুমি কোনটা নিয়ে বেশি এক্সাইটেড? চারটেই আমার মনে হয় 4 রকমের ছবি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যত ভ্যারাইটি অফ কাজ হবে তত বেশি আমাদের কাজ দেখার যে মানে চয়েস, রুচি সবটা বদলাবে, সবটা আরও বেশি মানে ভার্সেটাইল হবে, সেটাই প্রয়োজন। তো আমি মানে আর্টিস্ট হিসাবে, অভিনেতা হিসাবেও চাই যে আরও অনেক ধরনের কাজ হোক, তত ধরনের দর্শকের মানে রুচি আরও বেশি বাড়ুক, তার পরিধি আরও তার ব্যাপ্তি হোক। তো সবটা মিলিয়ে আমার ভালো লাগে যে 4টে ছবি 4 রকমের এবং 4 ধরনের অডিয়েন্স মানে বা অডিয়েন্সদের যে ধরনের আলাদা আলাদা জনরা দেখতে চায়, কোনোটা আর্ট, কোনোটা মেইন স্ট্রিম, সবটাকে ব্যালেন্স করে। তো সেগুলোকে আমার খুব এক্সাইটিং লাগে, মানে আর্টিস্ট হিসাবে, অডিয়েন্স হিসাবেও। তো আমি 4টে নিয়েই খুব এক্সাইটেড। So I am very excited, he's very tensed. বাংলায় বলুন। Please. She's tensed about speaking in Bengali. না, And না, I'm আমি খুব excited ভালো about বাংলা hearing in বলতে পারি। Bengali. Hearing it in Bengali. So I'm excited and nervous. It's my first Bengali film. So খুবই nervous. I hope people like my work. Let's see. বেঙ্গলি কাস্টের সাথে কাজ করে কেমন লাগে? আমি এটা কি আমার জন্য? আমিও বাঙালি, ও বাঙালি। তোমাদের যেহেতু নতুন মানে একদম বড় পর্দার প্রথম কাজ, They're wonderful people. They're wonderful people. আমার মনে হয় the entire team, it's a beautiful team. সবাই খুব ভালো. But they're very friendly. They never made us feel like, at least me, that he is this, they're very nice, friendly, warm people. আর একটু জিজ্ঞেস করবো, টপ ওয়ার্ল্ড তুলে ধরা হয়েছে, তো সেটা নিয়ে কি বলবো? You speak about the cops. Cops? When I first saw প্রথম দেখলাম there's a Bengal cop universe, I don't know why, but I felt very proud because I know Bollywood has Singham. We should have something too, right? So we have now Chalchitro. Come on. আর দর্শকদের কি বলবো? Of course, Chalchitro দেখো। Dekhun, Jan, give it a lot of love. I am pretty sure it's a great film because from the reviews I'm hearing that everybody's loving it. So Jan, Dekhun. 15 বছর অপেক্ষা করার পর কি হয় বলো? এক্সাইটমেন্ট বাড়ে না কমে? চূড়ান্ত এক্সাইটেড, অফকোর্স চূড়ান্ত এক্সাইটেড। এত লম্বা একটা জার্নি ছোটো পর্দায়, সবাই জিজ্ঞেস করতো যে বড় পর্দা কবে, বড় পর্দা কবে। আলটিমেটলি ফাইনালি ইট ইজ অ্যারাইভড অন আ গুড নোট। প্রতিমদার ছবি, অসন্ধার প্রোডাকশনস, ইটস এ ওয়ান্ডারফুল জার্নি। তো প্রচণ্ড এক্সাইটেড। আরো 4টা সিনেমা আছে, তো আর কোনটা দেখবো? দেখো বিষয়টা হচ্ছে সবকটা সিনেমাই খুব 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 ভালো করুক। আমরা ডেফিনেটলি চাইবো যে বাংলার অডিয়েন্স বাড়ুক, মার্কেট বড় হোক, কিন্তু প্রথম ছবি একটু বায়াসড হতে পারি, মানে সবাই আমার মনে হয় সবাই এইটুকুন এক্সকিউজ করে দেবে। তো আমার ছবিতেই বারবার প্রথমে দেখবো। এই যে প্রথম ছবি, কোথাও গিয়ে কি মনে হচ্ছে সেই মাধ্যমিকের পরে রেজাল্টের মতো? না, মাধ্যমিকের ওই ফিলিংটা কাটিয়ে এসেছি যখন টেলিভিশন শুরু করেছিলাম, ধরো এটা উচ্চ মাধ্যমিক বলতে পারো। এখনও অবধি প্রথম শোটার বেশ কিছু ভালো ফিডব্যাক পেয়েছি। আমি তো নিজে এখনও ছবিটা দেখিনি, আমি খুব এক্সাইটেড। আমি ওয়েট করছি, মানে আমি খুব দেরিও করে ফেলেছি আজকে, ওয়েট করছি যে ছবিটা দেখব। আমার এক্সপেকটেশনস খুব হাই ছবিটা থেকে। তো সাড়া তো ভালোই পাচ্ছি, দেখা যাক এবার আরও মানে মানুষ দেখুক ছবিটা, এটুকুই চাই। ট্রেলারে যেটা আমরা দেখলাম তোমার একটা অন্যরকম চরিত্রে অভিনয়, সেটা যদি একটু বলো কতটা টাফ ছিল, মানে কীভাবে নিজেকে তৈরি করলে? দেখো, টাফ তো ছিল, তবে আমি এটাও বলতে চাই যে আমাকে অ্যাকচুয়ালি আমি মানে প্রিপেয়ার করেছি, রিহার্স করেছি, প্র্যাকটিস করেছি। অবভিয়াসলি অভিনেতার একটা অনুশীলন তো থাকেই, একটা হার্ডওয়ার্ক তো থাকেই, কিন্তু প্রতিমদা আমাকে যেভাবে গাইড করেছেন, মানে প্রতিমদা জাস্ট নিউ যে উনি কী চাইছেন, কতটা চাইছেন, অ্যান্ড ওয়ার্কশপস অ্যান্ড এভরিথিং যা হলো, তারপরে চরিত্রটা যেভাবে আমি করতে পারলাম, আমি শুধু এটুকুই আশা করব
সরি আই এম ডিস্ট্র্যাক্টেড। আমি শুধু এটুকুই আশা করব যাতে দর্শকের বিলিভেবল লাগে, সেটা আমি মানে মন প্রাণ ঢেলে অভিনয় করার চেষ্টা করেছি, বিলিভেবল করার চেষ্টা করেছি। তো আশা করি দর্শকের ভালো লাগে, বিশ্বাসযোগ্যতাটাই আসল। ওভার এক্সাইটেড, কারণ আমরা সবসময় দেখেছি যে পুজোর সময় প্রচুর সিনেমা রিলিজ করে, প্রচুর গান ফান রিলিজ করে, কিন্তু এখন দেখো ক্রিসমাসে সব বড় বড় ছবি রিলিজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি চালচিত্রর প্রিমিয়ারে, এবং ফর্চুনেটলি আমার একটা গান রয়েছে। যে 4টে ছবি রিলিজ করেছে তার মধ্যে 2টো ছবিতে গান রয়েছে, 2টো ছবিতে গান নেই। তো যেই 2টো ছবিতে গান রয়েছে সেটাও অত্যন্ত জনপ্রিয়তা পাক, যেই ছবিতে গান নেই আমার সেগুলো অত্যন্ত জনপ্রিয়তা পাক। সকলের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আমার বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ফিল্ম, বাংলা গান, বাংলা ভাষার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আর বাংলা ছবি হল পাচ্ছে না, এইটা নিয়ে কথা উঠেছে, বাংলা ছবি হল পাচ্ছে না, যদি দেখো যারা যারা বলেছেন যে বাংলা ছবি হল পাচ্ছেন না, যেমন দেবদারটাও আমি দেখছিলাম, আমি হাসানদার থেকেও শুনছিলাম যে এরকম এটা হওয়া তো কখনোই বাঞ্ছনীয় নয়। বাংলায় বাংলা ছবি কেন হল পাবে না, কিন্তু আমার মনে হয় পরিস্থিতি এখন আন্ডার কন্ট্রোল। যারা বড়রা আছেন তারা নিশ্চয়ই কথা বলে এটাকে মিটমাট করবেন। বাঙালি তো বাংলা ছবি দেখবেই, এর মধ্যে আর ভুল কোথায়। আর লাস্টলি এটা জিজ্ঞেস করছি, অস্কার, বাংলা গান অস্কারে প্রথম যখন জানতে পারলেন কি এক্সপিরিয়েন্সটা কেমন? No, I didn't make it to the Oscar. তার কারণ হচ্ছে the song has got selected, মানে it was not nominated. So let me clear এই ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার করে দিই। I am not the nominees. আমি একটা সিলেক্টেড সিঙ্গার ওখানে, বাট স্টিল ইটস আ হিউজ ডিল। 6-7 হাজার গানের মধ্যে প্রথম 79টা গানের মধ্যে একটা বাংলা গান, এটা সত্যি সত্যি অনেক বড় ব্যাপার। এটা আগে কখনো হয়নি, এই প্রথমবার হয়েছে, এবং প্রথমবার আমি এটা সামিল থাকতে পেরেছি। তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।